আসসালামু আলাইকুম। মাত্র ৬,০০০ টাকায় 3 অ্যাক্সেস ফোল্ডেবল গিম্বেল যার মডেল L7B Pro। ইয়েস, মাত্র ৬,০০০ টাকায় আপনারা এই 3 অ্যাক্সেস গিম্বলটি বাংলাদেশের মার্কেট থেকে কিনতে পারবেন। এটার কোয়ালিটি, পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ, এভরিথিং এই ভিডিওতে কথা বলবো। সো চলুন শুরু করি। বক্স খোলার পর আপনি প্রথমে এই গিম্বলটা পেয়ে যাবেন, সাথে একটা ট্রাইপড পাবেন এবং একটা ইউজার ম্যানুয়াল পাবেন এবং একটা টাইপ সি চার্জিং কেবল পাবেন, যেটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন। বাট এই জায়গায় ক্যারি করার জন্য যদি একটা পাউচ দেওয়া হতো সেটা সবচেয়ে ভালো হতো। সত্যি কথা বলতে এইটার ডিজাইন আমার খুবই পছন্দ হয়েছে। লাইট গ্রে কালারটা খুবই চমৎকার, খুব ভালো গ্রিপিং। অনেকক্ষণ যাবত আপনি একটানা ভিডিও করতে পারবেন। বেশি ওয়েট নাই, ৩৬২ গ্রাম মাত্র এটার ওয়েট। সেক্ষেত্রে আপনি অনেকক্ষণ হাতে ধরে রাখতে পারবেন, আপনার কোনো প্রবলেম হবে না। এটা প্লাস্টিক বিল্টের, বাট প্লাস্টিক কোয়ালিটি খুবই ভালো। অনেকগুলো বাটন দেওয়া আছে, বাটনের পজিশনিংগুলো ঠিক আছে, মোটামুটি একটু প্রবলেমও আছে, যেটা নিয়ে পরবর্তীতে কথা বলছি আমি। ফ্রন্টে ছোট ছোট 4টা লাইট পাবেন, যেগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার এটা ফুল চার্জ হয়েছে নাকি চার্জ দেওয়ার প্রয়োজন আছে। এটার মধ্যে মোট 5টা বাটন আছে। ফ্রন্টে 3টা, আপনার রাইট সাইডে একটা, লেফট সাইডে আপনার চার্জিং কেবল আছে, এই জায়গায় চার্জিং পোর্ট আছে, চার্জ দিতে পারবেন এই জায়গায়। ব্যাক সাইডে একটা আছে। টোটাল 1 2 3 4 5টা আছে, 5টা বাটন আছে, যেগুলো ইউজ করে পুরো জিনিসটাকে কন্ট্রোল করতে হবে আপনার। ওকে, এইটাকে কন্ট্রোল করার জন্য প্রথমে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড দিতে হবে এবং এটা অন করার সাথে সাথে অবশ্যই মোবাইলে ব্লুটুথের সাথে এইটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট আছে কিনা সেটা বুঝবেন, জয়স্টিকের উপর দেখবেন ছোট্ট একটা লাইট আছে। সেই লাইটটা যদি ব্লু হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ভাববেন যে আপনার মোবাইলের সাথে গিম্বেলটা কানেক্ট আছে। আচ্ছা, এইটা মোবাইল মাউন্ট করাটা খুব সহজ। আপনি জাস্ট মোবাইলটাকে একদম মিডল বরাবর মাউন্ট করবেন। প্রথমে যখন এটা অন করবেন তখন এটা ভার্টিক্যালি থাকবে, দেন আপনাকে এটা হরিজন্টালি করতে হবে। বাট অবশ্যই মাঝে বরাবর রাখবেন। একটু এদিক সেদিক হলে কোনো সমস্যা নাই, বাট মাঝ বরাবর হলে জিনিসটা খুব সুন্দর হয়। টোটাল 4টা মোড এটার মধ্যে আছে, যে মোডগুলো ইউজ করে আপনি ভিডিও করতে পারবেন এবং এই মোডগুলাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এবং এর জন্য আমি বাইরে গিয়ে শ্যুট করেছি। তো চলুন এক এক করে মোডগুলো দেখে ফেলি। তার আগে মোডগুলো কীভাবে চেঞ্জ করতে পারবেন বা কোথায় গেলে মোডগুলো খুঁজে পাবো সেগুলো আগে বলি। এই জায়গায় আপনারা দেখতে পারতেছেন পাওয়ার বাটনের বাম দিকে দেখবেন যে এম বাটন আছে। আপনি যখন এটা অন করবেন তখন এটা HF হাফ ফুল মোডে সবসময় থাকবে। দেন আপনি যখন আরেকটা এম বাটনে ক্লিক করবেন, আরেকবার প্রেস করবেন এম বাটন, সেক্ষেত্রে আপনার লক ফুল মোডে চলে যাবে। তারপর যখন আপনি এম বাটনে ক্লিক করবেন সেক্ষেত্রে আপনার FPV মোডে চলে যাবে। তারপর একটা ক্লিক করলে সেটা হলো গিয়ে আপনার অল ফুল মোডে চলে যাবে। তো এটা হলো জয়স্টিক, এর দ্বারা আপনি পুরো গিম্বলটাকে উপরে নিচে ডানে বামে সব দিক দিয়ে নিতে পারবেন। এটা খুবই ভালো কাজ করে। এই মুহূর্তে আমি আপনাদেরকে বলে বুঝাবো যে প্রত্যেকটা মোড কিভাবে কাজ করে। এই মুহূর্তে আমরা হাফ মোডে চলে এসে পড়েছি, HF মোড। এইটা সবার প্রথমেই থাকে। এটার কাজ হলো আপনার বাম থেকে ডান দিকে যাওয়া। উদাহরণ হিসেবে আমি যদি এইভাবে ডান থেকে বাম দিকে নিই, এটা ডান থেকে বাম দিকে যাবে। বাট এই যে এই জায়গার যে মোটরটা আছে এটা লক থাকবে, ঠিক আছে? এইটা লক থাকবে অ্যান্ড ডান থেকে বাম দিকে নিতে পারবেন আপনারা। এই মুহূর্তে আমরা LF মোডে চলে এসে পড়েছি। এটা হলো লক ফুল মোড। এইটার বৈশিষ্ট্য হলো এই জায়গায় আপনার 3টা যে মোটর আছে এগুলো সবগুলো লক হয়ে যাবে। উদাহরণ হিসেবে এই মোটরটা দেখবেন এখন লক হয়ে আছে, আমি ঘোরাচ্ছি, ডান বামে কোনো দিকে যাচ্ছে না। অ্যান্ড আমি যদি এভাবে ঘোরাই এই মোটরটাও লক হয়ে আছে, অ্যান্ড এইভাবে ঘোরালে আপনার ডান বামে কোনো দিকে যাচ্ছে না। বাট আমি যদি চাই এইভাবেও যাই, দেখেন পুরো জিনিসটা লক হয়ে আছে। সো এইটার বৈশিষ্ট্য হলো স্ট্রেট ফরওয়ার্ড ভিডিও নেবে। আপনি যখন ভিডিও নেবেন এটা আপনাকে একটু প্র্যাকটিস করে নিতে হবে, এটা আমি ঠিক মতো পারি না। আপনার পুরো জিনিসটা স্ট্রেট ফরওয়ার্ড নেবে, মানে সামনে একটা সাবজেক্ট আছে, তো সেই সাবজেক্টকে আপনি একদম স্ট্রেট ফরওয়ার্ড ভিডিও নেবেন। আপনি নড়তেছেন যেদিকে যান না কেন, স্ট্রেট ফরওয়ার্ড ভিডিও আপনি নিতে পারবেন। সেক্ষেত্রে সবগুলো মোটর লক হয়ে থাকবে। তো লক ফুল মোডের বৈশিষ্ট্য হলো এইটা। আচ্ছা, এই মুহূর্তে আমরা চলে এসে পড়েছি FPV মোডে। এইটা সবচাইতে পপুলার মোড বলতে পারেন। এটা খুবই ভালো কাজ করে ব্লগিংয়ের ক্ষেত্রে, এটা খুব ভালো কাজ করে। এইটার বৈশিষ্ট্য হলো আপনি আপনার গিম্বলটা যেই দিকে মুভ করবেন, মুভ করে বলতে গেলে এই জায়গা থেকে আপনার মানে কবজি থেকে যেভাবে মুভ করবেন এটা ঠিক ওইভাবে এটা মুভ হবে। সো এটার প্রত্যেকটা যে মোটর আছে সবগুলোই মুহূর্তে অ্যাক্টিভ আছে। তো আমি যদি এভাবে ঘুরাই তাহলে এভাবে ঘুরবে, আমি যদি এভাবে ঘুরাই তাহলে এভাবে ঘুরবে। অ্যান্ড দেন আমি যদি এটা হরিজেন্টালি করি
সেক্ষেত্রে জিনিসটা আরো সুন্দর বুঝতে পারবেন। এই যে দেখুন আমি যেদিকে ঘোরাচ্ছি এটা কিন্তু ঠিক সেদিকে ঘুরতেছে। ব্লগিং এর সময় এই মোডটা সবচেয়ে বেশি ভালো কাজ করে। সেক্ষেত্রে আপনি আপনার যে ভিউগুলা এগুলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতে পারবেন, অ্যান্ড এটা আপনার অনেক কাজে দিবে। এখন আমরা আছি এএফ মোড, এটা হলো অল ফলো মোড। এইটার বৈশিষ্ট্য হলো আপনি একদম সোজাসুজি যে কোনো অ্যাঙ্গেলেই যান না কেন আপনার মোবাইলটা একদম সোজা থাকবে। মানে আপনি যদি বাঁকাও হয়ে যান সেক্ষেত্রে মোবাইলটা সোজা থাকবে। আপনি যেদিকে যান না কেন একদম একদম সমানভাবে ভিডিওটা নেবে। সো এটার খুব ভালো বৈশিষ্ট্য, মানে এইটা খুব ভালো ইউজ করতে পারেন আপনি যখন আপনার সিনেমেটিক শট নেবেন, সেক্ষেত্রে এইটা ইউজ করে আপনারা করতে পারেন। তখন আপনার মোবাইলটা একদম স্ট্রেট ফরওয়ার্ড থাকবে, সোজা থাকবে, দেন কোনোভাবে বাঁকা হবে। আপনারা দেখেছেন যে এফপিভি মোডে কিন্তু আমি যদি এভাবে বাঁকা করি সেক্ষেত্রে মোবাইলটা একটু এভাবে বাঁকা হয়, আর একটু এভাবে বাঁকা করলে এভাবে বাঁকা হয়, তাই না? তো সেক্ষেত্রে যখন আপনারা এফ মোডটা ইউজ করবেন তখন কিন্তু বাঁকা হবে না মোবাইলটা, অ্যান্ড এইটা দ্বারা আপনারা খুব সুন্দর ভিডিও করতে পারবেন। তবে এটা কিন্তু এদিক মানে আপনার ডান থেকে বাম দিক যাবে, বাম থেকে ডান দিক যাবে, উপর থেকে নিচে যাবে, নিচ থেকে উপরে গেলে উপরে যাবে। বাট অ্যাকচুয়াল যে মেন কাহিনী সেটা হলো গিয়ে আপনার স্ট্রেট ফরওয়ার্ড থাকবে পুরো ইস্যুটা। অ্যান্ড আমার কাছে মনে হয় এই মোডটাও খুবই ইম্পর্ট্যান্ট, যারা সিনেম্যাটিক শট নেবেন তাদের জন্য এই মোডটা খুবই কাজে দিবে। তো এই মুহূর্তে এটা খারাপ দিকগুলো বলে আমি 3 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিই। এই ধরনের গিম্বলগুলো আরও বেশি ব্যাটারি ব্যাকআপ দিই, অনেকগুলো 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টাও কিন্তু ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে। বক্সে লেখা আছে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন, অ্যান্ড এরকম পেতেও পারেন। আসলে আমি ডিরেক্টলি বলতে পারতেছি না, আমি 3 ঘন্টা চালিয়েছি তারপরও এটার মধ্যে চার্জ ছিল। সো আমি বলতে পারি অ্যাটলিস্ট 3 ঘন্টা তো আপনি পাবেন, মানে এতটুকু কনফার্মেশন আপনাকে আমি দিতে পারি। সিম্পল আরেকটা ইস্যু আছে, খুবই ছোট্ট ইস্যু, বাট অনেকে অনেক বড় ইস্যু হতে পারে। ডান দিকে দেখবেন যে জুম ইন জুম আউটের একটা অপশন আছে। জুম ইন জুম আউট কাজ করবে অ্যাপসের মধ্যে, আদারওয়াইজ অ্যাপস ছাড়া যখন আপনি আপনার ইনবিল্ট যে মোবাইলের ক্যামেরা আছে এগুলো যদি ইউজ করেন সেক্ষেত্রে জুম ইন জুম আউট ফেস ট্রেকিং এগুলো পাবেন না। জুম ইন জুম আউট যে বাটনটা আছে এটা ডান দিকে দেওয়া আছে, এটা যদি বাম দিকে তো সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হতো। তো এইটা আসলে জুম ইন জুম আউট করতে প্রবলেম হয়। এই মুহূর্তে এইটার আরেকটা সমস্যা নিয়ে কথা বলবো, ফেস ট্র্যাকিং বা হিউম্যান ট্র্যাকিং। আপনারা সবাই জানেন গিম্বলের একটা বৈশিষ্ট্য হলো এটা আমাদের ট্র্যাক করে, আমরা যেদিকে যাই না কেন এটা অটোমেটিক মুভ করে ভিডিও করতে পারে। বাট আমার কাছে কেন জানি মনে হয় এইটা আসলে ওইরকম পারে না। চাইনিজ গিম্বলগুলো আসলে ওইরকম মানে ট্রেকিংটা খুব স্মুথ হয় না, মানে ভালোভাবে হয় না। সো এইটা এইটাতে আমি ফেস করেছি, আমি জানি না অন্যগুলোতে আছে কি না, বাট এইটাতে ওই ফেস ট্রেকিংটা খুব ভালোভাবে করতে পারে না। এমন না যে একবারই পারে না, বাট ভালো না। ওকে, দিস ইজ ফাইনাল মোমেন্ট। 6,000 টাকায় এইটা আপনার কিনা উচিত কিনা? প্রথমত আমি বলবো যে আমার এই ভিডিও দেখে অবশ্যই ডিসিশন নেবেন না, কারণ আমার কোনো এক্সপার্টিস নেই এই ধরনের গিম্বলের ক্ষেত্রে। অবশ্যই আপনারা আরও 4-5টা ভিডিও দেখে তারপর ডিসিশন নেবেন। আমাকে যদি বলেন যে 6,000 টাকা দিয়ে এই গিম্বলটা কিনে আমি খুশি কিনা, আমি হ্যাপি কিনা, আমি বলবো যে ইয়েস আমি হ্যাপি। তার কারণ এইটার মধ্যে যাই সুবিধা আমি পাই না কেন প্রত্যেকটা জিনিসই আমার ভালো লাগে, যেহেতু এটা আমার জন্য নতুন একটা বিষয়। সো যখনই আপনারা গিম্বল এই ধরনের গ্যাজেট কিনবেন অবশ্যই অনেকগুলো ভিডিও দেখার পরে কিনবেন, আদারওয়াইজ ঠকে যাবেন। এখন বন্ধু যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। এই তো আজকের ভিডিও এতটুকুই, ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।